আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর বিয়োগ করো। এখানে 28 থেকে 35 নং পর্যন্ত আমরা সমাধান করব এই ভিডিওতে। চলো এই 28 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলছে। 3a প্লাস 2b প্লাস c থেকে 5a প্লাস 4b মাইনাস 2c বিয়োগ করো। তো এই যে আমরা যখন যোগ করেছিলাম, যোগ আর বিয়োগ সেমই, একই পদ্ধতিতে করব, কিন্তু বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হবে। যদি প্লাস থাকে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। চলো আমরা সমাধান করি, তারপরে তোমরা বুঝতে পারবা। প্রথমে আমরা 3a প্লাস 2b প্লাস c লিখব। যেভাবে আমরা 3a প্লাস 2b প্লাস c লিখব। এখানে কি আছে 5a, তো a আছে কোথায়, এই যে এখানে। তো আমরা এই যে নিচে মানে এর নিচে আমরা 5a লিখব। তারপর দেখো প্লাস 4b, তো b আছে কোথায় এখানে, তো আমরা এই b এর নিচে প্লাস 4a লিখব, মানে 4টা b। দেখো এখানে মাইনাস 2টা c, তো আমরা এই যে এই c এর নিচে মাইনাস 2টা c লিখব। এই যে বিয়োগের বেলা একটা জিনিস চিহ্ন পরিবর্তন হয়, যোগের বেলা কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তো বিয়োগের বেলা আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব। এখানে আছে প্লাস, প্লাস তাহলে কী হবে মাইনাস, তো মাইনাসটা এখানে চলে আসছে। তোমরা একটু মানে এখানে লিখো, মানে হলো এ বরাবর লিখো, এখানে মাইনাস লিখো, ঠিক আছে। এই মাইনাস দিয়ে কমা দিবা, ঠিক আছে। এই মাইনাস, এখানে প্লাস থাকলে কি মাইনাস হবে, এখানে প্লাস আছে কী হবে মাইনাস, তো মাইনাসটা এ বরাবর হয়ে গেছে, এখানে আসছে। তোমরা একটু এ পাশে এনে দিও, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর দেখো এখানে আছে কি মাইনাস, এই মাইনাসটা কী হবে বলো তো প্লাস। উপরের কিছু না, নিচেটা ধরবা, নিচে কি আছে মাইনাস, এই মাইনাসটা কী হবে বলো তো প্লাস হবে, চিহ্ন পরিবর্তন হবে। এখন বলো তো এখানে প্লাস 5a না মাইনাস 5a, এখানে হবে মাইনাস 5a। এখানে প্লাস 4b না মাইনাস 4b, এখানে মাইনাস 4b, নিচের ধরা হবে। এখানে মাইনাস 2c নাকি প্লাস 2c, এখানে প্লাস 2c, ঠিক আছে। এখন দেখো এখানে 3টা a, সরি আমরা এই অঙ্কগুলো ডান পাশ থেকে করতে পারি, বাম পাশ থেকে করলে অঙ্ক হবে। চলো আমরা ডান পাশ থেকে করি। দেখো এখানে প্লাস একটা c, এখানে হচ্ছে প্লাস এই যে প্লাস 2টা c, কয়টা হয়েছে বলো তো 4টা c হয়েছে, সরি 3টা c হয়েছে। এখানে একটা c, এখানে 2টা c, প্লাস কয়টা হয়েছে বলো তো, আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা c আর এখানে একটা c, কয়টা হয়েছে 3টা c হয়েছে, প্লাস 3টা c। তারপর দেখো এখানে প্লাস 2টা b, এখানে দেখো মাইনাস 4টা b। এখন দেখো মাইনাস 4টা b বড় না প্লাস 2টা b বড় বলো তো, অবশ্যই মাইনাস 4টা b বড়। তো মাইনাস 4টা b থেকে প্লাস 2টা b বাদ দিলে কয়টা থাকবে, মাইনাস 2টা b থাকবে, সেজন্য মাইনাস 2টা b লেখা হলো। তারপরে দেখো এখানে হচ্ছে প্লাস 3টা a, এখানে হচ্ছে মাইনাস 5টা a। তো মাইনাস 5টা থেকে প্লাস 3টা a বাদ দাও, কয়টা থাকে মাইনাস 2টা a। এই যে দেখো মাইনাস 2টা a লেখা হলো। তো নির্ণয় বিয়োগফল মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c। এটা হলো তোমার 28 নম্বর প্রশ্ন সমাধান। তারপরে দেখো 29 নম্বর যেরকম আছে আমরা যে প্রশ্নটা লিখবো, তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা লিখব, মানে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি কি, 3ab প্লাস 6bc মাইনাস 2ca। তো আমরা প্রথমেই 3ab প্লাস 6bc মাইনাস 2ca লিখব। দ্বিতীয় রাশি লেখার সময় আমরা একটু সতর্ক থাকতে হবে যে আমরা এবির নিচে আমরা এবির মানে লিখব। এখানে দেখো 2টা এবি, তো আমরা এবির নিচে 2টা এবি লিখব। এখানে মাইনাস 4টা বিসি, তো আমরা এই বিসির নিচে 4টা মাইনাস 4টা বিসি লিখব। এখানে হচ্ছে প্লাস 4ca, তো আমরা যে সি এর নিচে প্লাস সরি এটা 8 প্লাস 8ca লিখব। তারপরে কাজ হলো আমাদের চিহ্ন পরিবর্তন করা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেমন এখানে দেখো নিচে এখানে প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস। তোমরা একটু এই যে মাইনাসের নিচে এই প্লাসটা দিও, তো দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে প্লাস আছে, প্লাস থাকলে কী হবে মাইনাস, মাইনাসটা এই প্লাসের নিচে মাইনাসটা দিবা, ঠিক আছে। এখন দেখো 8ca, এটা প্লাসের মাইনাসে বলো তো, অবশ্যই মাইনাসে 8ca। 4bc, এটা প্লাসে না মাইনাসে বলো তো, প্লাসে। 2ab, এটা কিসে প্লাস আছে না মাইনাসে, মাইনাস আছে, ঠিক আছে। এখন আমরা এই চিহ্ন ধরবো, চিহ্ন মানে গণনা করবো। ডান পাশ থেকে করতে পারো, বাম পাশ থেকে করতে পারো। তো আমি এবার বাম পাশ থেকে করে দেখাই তোমাদেরকে। এখানে তুমি যেভাবে করো অঙ্ক হবে। তো 3টা ab প্লাস আর এখানে মাইনাস 2টা ab, তো প্লাসের মান বেশি, প্লাস 3টা a, আর এখানে সে তোমার কি মাইনাস 2টা b ab। তো এখন দেখো প্লাস 3টা ab থেকে মাইনাস 2টা ab বাদ দিলে থাকবে একটা ab, সেজন্য একটা ab লেখা হলো, মানে প্লাস একটা ab লেখা হলো। দেখো এখানে প্লাস 6টা bc আর এখানে হচ্ছে প্লাস 4টা bc, কয়টা হচ্ছে বলো তো, 4 আর 6 কয়টা হয় 10টা bc, 10bc লেখা হলো। এখানে দেখো মাইনাস 2ca, এখানে মাইনাস 8ca, দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাসের মান, এখানে মাইনাস 2টা ca, এখানে হচ্ছে মাইনাস 8টা ca, কয়টা হচ্ছে বলো তো মাইনাস 10টা ca, মাইনাস 10টা ca লেখা। নির্ণয় বিয়োগফল ab প্লাস 10bc মাইনাস 10ca
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্ক দেখা যায় প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে এই রাশি থেকে আমরা এই দ্বিতীয় রাশি বিয়োগ দিব। তো প্রথমে আমাদের কাজ হলো যে চলকগুলো আমরা সেম একই সারিতে রাখবো, যেটাকে বলে সাদৃশ্য। আমরা সাদৃশ্য করব। এই যে আমরা এখানে দেখতেছি মাইনাস a স্কয়ার, তো আমরা মাইনাস এই যে a এর নিচে a স্কয়ার লিখব। তারপর দেখো এখানে প্লাস b স্কয়ার, তো আমরা এই যে b এর নিচে আমরা এই প্লাস b স্কয়ার লিখব। তারপর দেখো মাইনাস c স্কয়ার, তো আমরা যে c এর নিচে আমরা মাইনাস c স্কয়ার লিখব। ঠিক আছে, এখন আমরা চিহ্ন পরিবর্তন করব। বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু যোগের বেলা করব না ভুলেও। এখন দেখো মাইনাস থাকলে কী হবে বলো তো, প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন কিন্তু আমরা এই মাইনাস প্লাস এই মাইনাস গণনা করব না, আমরা নিচে যে চিহ্ন আছে চিহ্ন পরিবর্তন মানে চিহ্ন আমরা গণনা করব। ওকে, ডান পাশ থেকে করতে পারো, বাম পাশ থেকে করতে পারো, অঙ্ক হবে। দেখো এখানে আমরা কয়টা, এখানে প্লাস সি স্কয়ার একটা, এখানে প্লাস সি স্কয়ার একটা, কয়টা আছে বলো তো, প্লাস দুইটা সি স্কয়ার, তাই আমরা এখানে লিখলাম প্লাস দুইটা সি স্কয়ার। তারপরে দেখো প্লাস বি স্কয়ার একটা, এখানে হচ্ছে মাইনাস বি স্কয়ার একটা। দেখো প্লাস বি স্কয়ার এবং মাইনাস বি স্কয়ার কাটা যায়, এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে, কাটা যায়, সেজন্য জিরোটা লেখা হলো, না লিখলেও চলবে জিরো, তো লিখতে পারো। তারপরে আসো এখানে দেখো প্লাস এ স্কয়ার একটা, এখানে প্লাস এ স্কয়ার একটা, কয়টা আছে বলো তো, প্লাস দুইটা এ স্কয়ার, সেজন্য প্লাস 2a স্কয়ার লেখা হলো। তো নির্ণয় বিয়োগফল লিখবে তোমরা 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। আসলে এটুকু ক্লিয়ার। তারপরে 31 নম্বর, 31 নম্বর প্রশ্ন দেখো, এই না 31 নম্বর প্রশ্ন বলছে দেখো এই প্রথম রাশি, এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। আচ্ছা প্রথম রাশি কি বলছে,4ax প্লাস 5by প্লাস 6cz। এই রাশি থেকে আমরা এই রাশি বিয়োগ করব, মানে কি রাশি বিয়োগ করব, 6by প্লাস 3ax প্লাস 9cz বিয়োগ করব। তো প্রথম যেরকম আছে আমরা সেভাবেই আমরা উঠাবো। উঠানোর পরে আমরা 6by, এই 6by এর নিচে আমরা by কোথায় আছে সেখানে আমরা by এর নিচে আমরা সংখ্যাগুলো লিখব। এখন দেখো এখানে কি বলছে 6by, তো by কোথায় আছে দেখো, এই যে এখানে by আছে, এই by এর নিচে আমরা লিখব এই যে প্লাস 6by, কিছু না থাকলে প্লাস বোঝায়, প্লাস 6by, এখানে প্লাস 6by লেখা হলো। তারপরে দেখো এখানে প্লাস 3ax, ax কোথায় আছে, এখানে ax আছে, তো আমরা এই যে ax এর নিচে কি লিখব, 3ax, এটা যে প্লাস আছে সেজন্য কিছু না থাকলে প্লাসে বোঝায়, প্লাস দেওয়ার প্রয়োজন নাই। তারপরে দেখো এখানে প্লাস 9cz, cz কোথায় আছে, এখানে আছে, তো এখানে আমরা প্লাস 9cz লিখব। তারপরে কাজ কি, চিহ্ন পরিবর্তন করা, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। তো এবার আসো এখানে 6টা cz, এখানে হচ্ছে মাইনাস 9টা cz। এখন তোমরাই বলো এখানে কে বড়, অবশ্যই মাইনাসের মান বড়, এখানে 6টা cz, এখানে হচ্ছে মাইনাস 9টা cz, অবশ্যই মাইনাসের মান বড়। তো মাইনাস 9টা cz থেকে 6টা cz বাদ দিয়ে দাও, কয়টা হয় বলো তো, তোমার 3টা, মাইনাস 3টা cz হয়। তারপর দেখো এখানে প্লাস 5by, এখানে হচ্ছে মাইনাস 6by, মাইনাসের মান সবচেয়ে বড়, কারণ এখানে দেখো মাইনাস 6by, এখানে হচ্ছে প্লাস 5টা by, তো মাইনাসের মান অবশ্যই বড়। তো মাইনাস 6টা by থেকে একটা by বাদ দিলে কয়টা থাকে বলো তো, মাইনাস একটা by, কিছু না থাকলে একটাই বুঝায়। এবার আসো এখানে হচ্ছে প্লাস 4ax, এখানে মাইনাস 3ax, প্লাস মান সবচেয়ে বড়, 4টা, এখানে মাইনাস হলো 3টা ax, তো 4টা থেকে আমরা 4টা থেকে 3টা x বাদ দিব, কয়টা থাকে, একটা x, সেজন্য একটা x লেখা হলো। তো নির্ণয় বিয়োগফল কি লিখবা, ax মাইনাস by মাইনাস 3cz লিখবা। তারপর চলো আমরা 32 নম্বর সমাধান করব। দেখো এখানে 32 নম্বরে এটা প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি কি বলছে, 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 মানে হলো 18। তো এটা থেকে আমরা 5x প্লাস 9 প্লাস 8x স্কোয়ার আমরা বাদ দিব। তো প্রথমে আমরা এখানে যেরকম আছে আমরা সেরকম লিখব, 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18। তো এখন দেখো তারপর এখানে 5x লিখব, তো x কোথায় আছে দেখো, তো এখানে x স্কোয়ার, এখানে আছে x, তো আমরা এটা নিচে লিখব। তো 5x এর নিচে আমরা কি লিখব, x কোথায় আছে, এখানে আছে, তো এখানে আমরা কি লিখব, প্লাস, কিছু না থাকে প্লাস বুঝে, প্লাস 5x লিখব। তো আমরা কি করতে পারি, এখানে x স্কয়ার আছে, তো x স্কয়ার কোথায় আছে দেখো, এখানে 8টা x স্কয়ার আছে, তো আমরা লিখব 8x স্কয়ার, এটা প্লাস আছে, তো আমরা লিখব এই যে x স্কয়ার নিচে 8x স্কয়ার লিখব।
তারপরে দেখো এখানে এক্স আছে, এক্স কোথায় আছে এখানে, এই যে এখানে ফার্স্ট এক্স আছে, এখানে 9টা এক্স আছে, তো এখানে প্লাস ফার্স্ট এক্স, তো আমরা লিখবো প্লাস 5x। তারপর দেখো প্লাস 9 আছে, তো আমরা যে 18 নিচে কি লিখবো, সংখ্যা নিচে সংখ্যা লিখবো প্লাস 9। তারপর চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। তারপর আসো এখন আমরা কি করব, বিয়োগ করব। তো প্লাস 18 থেকে মাইনাস 9 বাদ দিলে কত থাকে বলো তো, প্লাস 9 থাকে। প্লাস 18 থেকে মাইনাস 9 বাদ দিলে প্লাস 9 থাকে। এবার আসো প্লাস 9x থেকে মানে প্লাস 9x থেকে মাইনাস 5x বাদ দিবা, তো প্লাস 9x থেকে মাইনাস 5x বাদ দিলে প্লাস 4x থাকে, কারণ প্লাস মান বড়, প্লাস 4x। তারপর দেখো এখানে 7x স্কোয়ার মানে 7টা x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 8টা x স্কোয়ার, মাইনাস আমার সবচেয়ে বড়, তো মাইনাস 8টা x স্কোয়ার থেকে প্লাস 7টা x স্কোয়ার বাদ দিলে থাকবে মাইনাস 1টা x স্কোয়ার, তো মাইনাস 1টা x স্কোয়ার লেখা হলো। তো নির্ণয় বিয়োগফল তোমরা এটা লিখবা। তারপর আসো 33 নম্বর। 33 নম্বরে দেখো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আস্তে আস্তে তোমাদের কিন্তু অঙ্ক কঠিন হচ্ছে। এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তো আমাদের প্রথম রাশি কীরকম আছে দেখি আমরা প্রশ্নটা পড়ি। 3x³ y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2 থেকে আমরা এটা বিয়োগ করব। তো আমরা সেম যেরকম আছে আমরা ওইভাবে লিখব। তারপরে দেখো এখানে x³ y স্কোয়ার কোথায় আছে দেখো তো, x³ y স্কোয়ার, তো এখানে মাইনাস x³ y স্কোয়ার লেখা আছে, আমরা লিখবো মাইনাস x³ y স্কোয়ার লিখবো। তারপর দেখো এখানে x² y স্কোয়ার কোথায় আছে, এখানে x² y স্কোয়ার প্লাস x² y স্কোয়ার, তো আমরা এই প্লাস x² y স্কোয়ার লিখবো এটা নিচে। তারপর দেখো এখানে xy আছে, xy কোথায় আছে এখানে আছে, তো এখানে প্লাস 5টা xy আছে, তো আমরা এখানে নিচে কি লিখবো, প্লাস 5টা xy লিখবো। তারপর দেখো এখানে প্লাস 2 আছে, আমরা প্লাস 2 লিখবো। তারপরে চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। তো প্লাস 2টা দেখো এখানে আমরা কি দেখতেছি, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। দেখো এখানে প্লাস 2টা, এখানে আছে মাইনাস 2টা, তো প্লাস 2টা আর মাইনাস 2টা, প্লাস 2টা থেকে মাইনাস 2টা বাদ দিলে 0 থাকে, ওকে 0টা প্লাস থাকে। তারপর দেখো এখানে প্লাস 7xy, এখানে হচ্ছে মাইনাস 5xy, প্লাসের মান সবচেয়ে বড়, তো প্লাস 7টা xy থেকে মাইনাস 5টা xy বাদ দিলে থাকে প্লাস 2টা xy থাকে, ওকে কারণ প্লাসের মান বড়। তারপরে দেখো এখানে মাইনাস 5টা x স্কোয়ার y স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 1টা x স্কোয়ার y স্কোয়ার, দেখো দুটোটা কিন্তু চিহ্ন সেম। দেখো এখানে মাইনাস মানে মাইনাস 5টা x স্কোয়ার y স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 1টা x স্কোয়ার y স্কোয়ার, তো কয়টা হচ্ছে বলো তো, মাইনাস 5টা, এখানে মাইনাস 1টা, কয়টা হচ্ছে মাইনাস 6টা, তো মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার। আসলে তোমরা এটা ক্লিয়ার। তারপরে আসো এখানে প্লাস 3x³ y স্কোয়ার, এখানে দেখো প্লাস x³ y স্কোয়ার, দেখো এখানে 3টা x³ y স্কোয়ার, এখানে একটা প্লাস x³ y স্কোয়ার, তো 3টার একটা কয়টা, 4টা x³ y স্কোয়ার। নির্ণয় বিয়োগফল এটা। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 34 নম্বর, তারপরে 35 নম্বর হয়ে যাবে। তো দেখো একটু মনোযোগ দিয়ে, এই যে এখানে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি যেরকম আছে আমরা সেরকম লিখবো। দ্বিতীয় রাশি লেখার সময় এখানে দেখতে হবে এখানে x স্কোয়ার লেখা আছে আগে, তো x স্কোয়ার কোথায় আছে দেখো এখানে 3x স্কোয়ার আছে, এটা প্লাস আছে, তো আমরা লিখবো কিছু না থাকলে প্লাস বোঝায়, প্লাস 3x স্কোয়ার। তারপরে y স্কোয়ার, y স্কোয়ার কোথায় আছে এখানে মাইনাস 2y স্কোয়ার, তো আমরা লিখবো এই y এর নিচে মাইনাস 2y স্কোয়ার লিখবো। তারপরে এখানে প্লাস z অথবা z থাকলে হবে, এখানে z আছে, তো মাইনাস z, তো আমরা এখানে এই z নিচে মাইনাস z লিখবো। চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ করলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস। এবার দেখো প্লাস z, প্লাস z, প্লাস একটা z, প্লাস একটা z, কয়টা হচ্ছে প্লাস 2টা z। দেখো এখানে প্লাস 3y স্কোয়ার, এখানে প্লাস 2y স্কোয়ার, কয়টা হচ্ছে বলো তো, এখানে 3টা y স্কোয়ার, এখানে 2টা y স্কোয়ার, 3টা y স্কোয়ার 2টা y স্কোয়ার, কয়টা হচ্ছে 5টা y স্কোয়ার। এখানে হচ্ছে তোমার প্লাস 4টা x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 3টা x স্কোয়ার, 4টা x স্কোয়ার থেকে 3টা x স্কোয়ার যদি বাদ দাও থাকে একটা x স্কোয়ার। নির্ণয় বিয়োগফল এটা যেরকম হবে। তারপরে দেখো 35 নম্বর শেষ, কিন্তু অঙ্কটা একটু ঘাবলা আছে, একটু মনোযোগ দিয়ে দেখো তো পারবা। দেখো এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি কি আছে, x⁴ প্লাস 2x³ প্লাস x স্কোয়ার প্লাস 4, তো আমরা এই প্রশ্নটা লিখবো x⁴ প্লাস 2x³ প্লাস x স্কোয়ার, হ্যাঁ এই প্লাস 4। এটা কেন দেওয়া হলো একবার ফাঁকা, একটু কাজ আছে এখানে। যেমন দেখো এখানে কেন দিলাম এই ঘরটা ফাঁকা, পরে বুঝবো তোমরা। দেখো এখানে x³, তো এখানে দেখো এখানে x⁴ আছে, দেখো তো আছে কিনা, নাই, তো এই জন্য এই ঘর ফাঁকা রাখা হলো, ঠিক আছে। তারপরে দেখো এখানে x⁴ এখানে নাই দেখে আমরা ফাঁকা রাখলাম। এরপর আসো x³ আছে, দেখো তো এই ঘরে, এখানে x³ দ্বিতীয় ঘর হলো কি x³, তো x³ কোথায় আছে এখানে প্লাস x³, তো আমরা এই x³ নিচে
একটা এক্স লিখবো, মানে প্লাস একটা এক্স কিউব বোঝায়, কিছু না থাকলে প্লাস বোঝায় এক্স কিউব। তারপরে দেখো এখানে কি আছে, তারপরে এক্স স্কোয়ার, স্কোয়ার কত আছে দেখো এখানে আছে -2 এক্স স্কোয়ার। তো আমরা কি লিখবো, এই যে এক্স স্কোয়ার নিচে -2 এক্স স্কোয়ার লিখবো। তারপরে দেখো এখানে ফাঁকা রাখার কারণ হলো এখানে দেখো আমরা এই যে শুধু আমরা এখানে 2x পাইছি, কিন্তু এখানে কোনো x নাই, x এর কোনো মান নাই, x স্কয়ার আছে, x কিউব আছে, x টু দি পাওয়ার 4 আছে, কিন্তু এখানে শুধু x নাই, x এর কোনো পাওয়ার নাই। ওকে, তো এটা তো উপরে নাই, তো সেজন্য আমরা এই ঘরটা ফাঁকা রাখলাম, x 2x লিখলাম, ঠিক আছে, কারণ এটা প্লাস 2x আছে, তো আমরা প্লাস 2x লিখলাম, সেজন্য ঘর ফাঁকা রাখলাম। ওকে, যদি এখানে x থাকতো, শুধু x থাকতো, তখন আমরা নিচে বসাতে পারতাম। এখানে কিছু নাই মানে এখানে 2x আছে, এখানে 2x নাই মানে এখানে কোনো x এর মান নাই দেখে আমরা লিখতে পারি না, সেজন্য ফাঁকা রাখলাম। তারপর এখানে 4 আছে দেখো, তো এখানে দেখো এর 4, এখানে 3, তো এটা প্লাস 3, তো এখানে প্লাস 3 রাখা হলো। এবার চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যোগ বিয়োগ করবো। প্লাস 3টা থেকে মাইনাস, প্লাস 4টা থেকে মাইনাস 3টা বাদ দাও, 4টা থেকে মাইনাস 3টা বাদ দিলে থাকে একটা প্লাস। ওকে, এবার আসো প্লাস 2x এর সাথে তো আর কোনো কিছু নাই, এখানে x নাই, তো প্লাস 2x, সরি তো মাইনাস হয়ে গেছে, এটা কিন্তু প্লাস 2x না, এখানে মাইনাস 2x, তো মাইনাস 2x থেকে এখানে কোনো কিছু বাদ যাবে না, তো মাইনাস 2x হলো। দেখো এখানে প্লাস একটা এক্স স্কোয়ার, এখানে প্লাস 2টা এক্স স্কোয়ার, একটা আর 2টা কয়টা আছে বলো তো, 3টা এক্স স্কোয়ার। এখানে দেখো প্লাস 2টা এক্স কিউব, এখানে হচ্ছে প্লাস তোমার একটা এক্স কিউব, তো কয়টা হয়েছে 3টা, আর একটা কয়টা, সরি এখানে হচ্ছে প্লাস 2টা এক্স কিউব, এখানে হচ্ছে প্লাস একটা এক্স কিউব, তো 2টা আর একটা কটা, 3টা হয়েছে, তো প্লাস 3টা এক্স স্কোয়ার, সরি প্লাস কি বলতেছি, সরি সিনে পরিবর্তন হওয়ার কারণে একটু ঝামেলা গেছে। এখানে প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় কি মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ও এটা যদি প্লাস, এই হচ্ছে মাইনাস, ঠিক আছে, সরি। তো এখানে প্লাস থাকলে কি মাইনাস হবে। এখন আসো এখানে তোমার প্লাস 2টা এক্স কিউব, এখানে হচ্ছে মাইনাস একটা এক্স কিউব, ঠিক আছে। তো 2টা এক্স কিউব থেকে, মানে এক্স কিউব থেকে আমরা যদি একটা এক্স কিউব বাদ দিই, কটা থাকবে, একটা এক্স কিউব থাকবে, তাও প্লাসে, প্লাস একটা এক্স কিউব লেখা হলো। এখানে এক্স কিউবের 4 এর সাথে কোনো কিছু গুণ বা কোনো কিছু বিয়োগ হবে না, তো এক্স টু দি পাওয়ার 4 রয়ে যাবে। তো আমরা নির্ণয় বিয়োগফল লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হলো তোমার অ্যান্সার। আসলে তোমরা এগুলো সবগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে। ধন্যবাদ।